আমি বাংলাদেশি ভালোবাসি। হালাল যে কাবাবের একটা ব্যবস্থা ঝরঝরে বাংলাদেশ। আসসালামু আলাইকুম সবাইকে, জুম্মা মুবারকের শুভেচ্ছা জানাই। আজকে জুম্মার নামাজ পড়তে দক্ষিণ কোরিয়ার সবচাইতে বড় এবং দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলের সেন্ট্রাল যে মসজিদ, কেন্দ্রীয় যে মসজিদ সিওলের ইথনে অবস্থিত, সেই মসজিদে আজকে জুম্মার নামাজ আদায় করতে এসেছি। বন্ধুরা, আজকে জুম্মার নামাজ পড়ব, খুতবা শুনবো এবং খাই দাই করবো এবং আজকের এই জুম্মার সারাদিনের সব অ্যাক্টিভিটি এই ব্লগের মাধ্যমে তুলে ধরবো। আশা করি শেষ পর্যন্ত থাকবেন বন্ধুরা। চলুন ভিতরে যাওয়া যাক। ওয়ালাইকুম আসসালাম। إن هجرة نبينا محمد صلى الله عليه وسلم لم تكن انتقالا من مكان إلى مكان فحسب، بل كانت عظيما من الظلمات إلى النور ومن الظلم إلى العزة والحرية بالإيمان بالله سبحانه وتعالى. Assalamu alaikum. Brother, I am more excited to meet with you. You're from Bangladesh? Yes, I am from Bangladesh. অনেক বেশি Bangladesh ভালোবাসি। আমি বাংলাদেশি ভালোবাসি। visit. I love Bangladesh. Dhaka, Chittagong, beautiful. And people so nice. And good food. So beautiful and so hospitable. Perfect. Nice to meet you. Juma Mubarak. Okay, thank you. Nice to meet you, brother. উনি হচ্ছে একজন মুসলিম ব্লগার। তাকে বাংলাদেশ সহ তার বিশ্বের অনেক মুসলমান দেশের মানুষ তাকে পছন্দ করেন। তিনি একজন কোরিয়ান মুসলিম। তাকে ভালোবাসায় সিক্ত করছে মুসলমানরা। এটি আসলে একটা বিশাল ভালো ব্যাপার। এটা একটা বিশাল ভালো ব্যাপার যে তিনি সবার সাথে এত বেশি মিশুক এবং ভালো একজন মুসলিম। আসলে আমার খুব ভালো লাগলো। দেখুন এই যে সবার সাথে ছবি উঠছে এবং হাজার হাজার মুসলমানরা এখানে এসেছে। দেখুন এই যে বিভিন্ন দেশের মুসলমানরা এই মসজিদে এসেছে নামাজ পড়তে। এই ইথন মসজিদটি 1970 সালে কোরিয়ার গভর্নমেন্ট কিছু ল্যান্ড দেয়। পরবর্তীতে 1976 সালে এই মসজিদটি স্থাপন করেন মালয়েশিয়া সহ মুসলিম দেশের অনেক মানুষ। সাথে এখানে আসলে আজকে অনেক মানুষ এখানে সমাগম ঘটেছে। বিভিন্ন দেশের মুসলমানরা এসেছে। নামাজ শেষে এখানে খাবার দাবারের ব্যবস্থা আছে। দেখুন এখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা মুসলমানরা আসেন তাদের জন্য এখানে হালাল যে কাবাবের একটা ব্যবস্থা করেছেন। এখানে দেখছেন এই যে বারবিকিউ করা হচ্ছে গরুর মাংস। এখন এই যে মাংসর পিস দিচ্ছে, আপনি ইচ্ছে করলে নিয়ে খেতে পারবেন। মানুষ খাবার খাচ্ছে, লাইন দিয়ে নিচ্ছে মসজিদের এই খাবারগুলো। দেখুন শত শত মানুষের আনা, বিভিন্ন দেশের ধর্ম বর্ণ নির্বিশেষে, ধনী গরিব নির্বিশেষে এখানে খাবার পরিবেশন হচ্ছে। থ্যাংক ইউ। যে খাবার নিলাম মাংসের সাথে। তো মানুষ কত দেশের, কত বর্ণের, কালো সাদা, আরব অনারব, ধনী গরিব সবাই এখানে এই আল্লাহর ডাকে এসে এই জুম্মার নামাজের সময় সব মানুষ এসে এখানে আল্লাহর ঘরে এসে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে। এখানে কত ধরনের মানুষ, এখানে খাবার পরিবেশন করা হচ্ছে বিভিন্ন ধরনের। এই যে এখানে একজন ভলেন্টিয়ার সাদাকা করছে বিভিন্ন ধরনের খাবার দিয়ে, আপনি ইচ্ছে করলে নিতে পারবেন। এই যে আমার পিছনে সবাইকে দেখছেন না, এরা সবাই বাংলাদেশি। একদম টিনেজার যুবক, মানে তরতাজা যুবক। ওরা নতুন আসছে কোরিয়াতে স্টুডেন্ট ভিসায়। মানে ওদের যে প্রফুল্লতা এবং ওদের যে তারুণ্য আমাকে সত্যি আশ্চর্য করেছে। এবং আমি আজ থেকে প্রায় 20 বছর
পূর্বে হারিয়ে গিয়েছিলাম ওদের তারুণ্যতা এবং ওদের যে চঞ্চলতা সেটা দেখে। 1 2 3 বাংলাদেশ। ওকে, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। নাইস টু মিট ইউ। ওকে, আসলে ওকে, ওদের সাথে দেখা হয়ে খুবই ভালো লাগলো। ওরা নতুন স্টুডেন্ট হিসেবে আসছে, ওদের মধ্যে যে তারুণ্য এবং চঞ্চলতা সেটা আমাকে আজ থেকে 20-30 বছর আগে ফিরিয়ে নিয়ে গিয়েছে। সত্যি আমার অন্যরকমের একটা ভালো লাগা কাজ করলো। বেরোয় যাচ্ছি মসজিদের মেন ফটক দিয়ে। পাহাড়ের একদম উঁচুতে এই মসজিদটা। এখন নেমে যাচ্ছি। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের এই সেন্ট্রাল মসজিদের মেন রোডের প্রবেশ যে পথ আছে সেখানে বিভিন্ন দেশের দোকানপাট আছে। এখানে উজবেকিস্তানদের দোকান আছে, তুর্কিশদের দোকান আছে। এই যে এই দোকানগুলো দেখছেন, এগুলো হালাল ফুডের দোকান। এই রাস্তার দুই পাশ ধরে শত শত দোকান। বাংলাদেশি একটি দোকান, এই যে জাফরান, এটি একজন বাংলাদেশি রেস্টুরেন্ট। আপনারা এখানে আসলে বিভিন্ন ধরনের ভালো খাবার পাবেন, স্পেশাল বিরিয়ানি, বিভিন্ন ধরনের। পাকিস্তানি রেস্টুরেন্ট আছে, আপনার ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট এখানে মুসলমানদের জন্য আছে। বিভিন্ন দেশের মুসলমানদের একসাথে দেখলে এত বেশি ভালো লাগে যে যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই যে একটি সুন্দর রেস্টুরেন্ট। এবং এই ইথনে আসলে আপনি বিভিন্ন দেশের বিভিন্ন রঙের বিভিন্ন ভাষাভাষী মানুষের সাথে আপনি সাক্ষাৎ হবে, দেখতে পারবেন। আপনারা হয়তো অনেকেই জানেন বিষয়টা যে এই ইথনের এই জায়গাটায় কিন্তু অনেক, ইথনের এই কেন্দ্রীয় মসজিদের পাশে কিন্তু অনেক বড় বড় এখানে বড় বড় ক্লাব আছে। দক্ষিণ কোরিয়ার ইথন হচ্ছে বিশ্বের পুরাতনতম একটি শহর, পুরাতনতম একটা সিটি। এখানে বড় বড় ক্লাবগুলো এখানে। আমরা এই যে এই রেস্টুরেন্টে যাব, পাঞ্জাব রেস্টুরেন্ট। চলুন এই পাঞ্জাব রেস্টুরেন্টে যাই এবং দেখি আজকের এই শুক্রবারের দিনে কি খাওয়া যায়। তাদের সাথে কথা বলি, যেটা ভালো লাগবে সেটাই খাবো। জুম্মার নামাজ শেষ করে আমি একটি পাকিস্তানি রেস্টুরেন্টে চলে এসেছি, পাঞ্জাবি রেস্টুরেন্ট এটি। খুবই ডিলিশিয়াস একটি বিফ বিরিয়ানি দিয়েছে আমাকে। বিফ বিরিয়ানিটা দেখতে খুব সুন্দর লাগছে, চেহারা দেখুন। এই যে সাথে সালাদ এবং এক ধরনের সস দিয়েছে। আমি খেতে থাকি, দেখুন আপনারা। এই যে খুবই ঝরঝরে, বাসমতি চাউলের বিফ দিয়ে বিরিয়ানিটা করা, খুবই টেস্টি। খেতে খেতে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদের প্রিয় বন্ধু আমি সুমন হাসান। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।